বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাই, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে আমি ভিডিওটি করতেছি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা জানেন সারা বাংলাদেশের প্রবাসী ভাইরা একটা খুব কষ্টের ভিতর দিন পার করতেছে। এই নিয়ে আমরা আজকে মানববন্ধনে অংশগ্রহণ করছিলাম। এই মানববন্ধনটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। কী নিয়ে মানববন্ধন হয়েছে এবং কী কারণে মানববন্ধন, প্রবাসী ভাইদের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে মন প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছি। এইটার বাস্তব একটা উদাহরণ। আপনারা জানেন আমাদের দেশে যারা মানববন্ধনে অংশগ্রহণ করে তাদের প্রাণ জীবন সব কিছু ত্যাগ করে মায়া ত্যাগ করে যেতে হয়। কারণ হচ্ছে এই দেশের যারা অপকর্ম করে তারা অনেক শক্তিশালী। কারা তারা আমরা অদৃশ্যমান দেখতে পারি না। কিন্তু আজকের যে কথাটা হচ্ছে, এই যে একটি টিকিট 40,000 45,000 টাকা দামের টিকিট, 1,40,000, 1,20,000, 1.5 লক্ষ টাকা, 1,80,000 পর্যন্ত সর্বোচ্চ। তাও যথাসময়ে কোনো ইমার্জেন্সি টিকিট হলে ইনস্ট্যান্ট পাওয়া যায় না। আমরা শুনেছি ইতিমধ্যেই বিমানের সিট অর্ধেক খালি যায়। পৃথিবীতে এরকম কোনো নজির নাই যে টিকিট পাওয়া যায় না টান দিও। এটা শুধুমাত্র একমাত্র বাংলাদেশেই সম্ভব। সেটা আপনারা ভালো জানবেন। বিমানে উঠলে টিকিটের সিট খালি পাওয়া যায়, অথচ টিকিট পাওয়া যায় না। এটা। দ্বিতীয় হচ্ছে আমরা যে ভিসাগুলো নিয়ে আসি বিভিন্ন কোম্পানি থেকে, শরিকা থেকে, মুআসসাসা থেকে, কফিল থেকে, 25 গ্রুপ, 24 গ্রুপ, 20টা 25টা এরকম কোম্পানি। যে আগে যে আমরা বিগত সরকার 7 বছর ধরে আমরা যে কাজগুলো করছি এরকম কোনো সিস্টেম বা কোনো নিয়ম আমরা দেখি নেই। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছে, আমরা তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো। আমরা তাদের প্রতিপক্ষ না, বাট আমরা প্রবাসী ভাইদের পক্ষ নিয়ে তাদের জন্য কথা বলতে চাই যে আপনারা প্লিজ এই জিনিসটা তুলে দেন। যে অ্যাটাস্টেশন পেপারের নামে যেই পেপারগুলো একটি 2,000 কিলোমিটার 5,000 কিলোমিটার এক একটা অফিস, এক একটা কবিলের বাড়ি, সেখান থেকে গিয়ে কফিলকে গিয়ে ওই দ্রুতাবাসে কনসুলেটের কাছে গিয়ে 13 থেকে 14টি শর্ত মেনে অ্যাটাস্টেড করে আনা, এই জিনিসটা যদি বলবৎ থাকে, সত্যিকারে কার্যকর হয়, তাহলে বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস হয়ে যাবে, এটা নিশ্চিত। সৌদি আরব বাংলাদেশের একটি বড় শ্রম বাজার। 6.5 লাখ লোক, প্রায় 6.5 লাখের লোক, কাছাকাছি লোক 2024 সালে সৌদি গমন করছে এবং ভালোভাবে তারা কর্মসংস্থানে যোগদান করতেছে। এই শ্রম বাজারটা ধ্বংস হয়ে যেতে পারে। এই সৌদি আরব যদি বন্ধ হয় আর কোথাও রাস্তা নেই যাওয়ার। কারণ দুবাই, মালয়েশিয়া বা কাতার, কুয়েত সব দেশে মিলে বছরে 3 লাখ লোক যায় না। ওমান বন্ধ। তাই আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরব শ্রম বাজার যদি বন্ধ হয়ে যায় কী হবে। এটির জন্য আমরা দায়ী। তাহলে শ্রম বাজারটি কোথায় চলে যাবে? শ্রম বাজারটি ইন্ডিয়া চলে যাবে, শ্রম বাজারটি আফ্রিকা চলে যাবে, শ্রম বাজারটি নাইজেরিয়া চলে যাবে, ইথিওপিয়া চলে যাবে। অনেক দেশের মানুষ, তার্কিস এবং উন্নত দেশ, আপনারা দেখবেন তার্কিসরাও কিন্তু সৌদিতে কর্মরত আছে। তো সৌদি আরব একটি নিঃসন্দেহে বড় দেশ। এত উন্নত দেশের মানুষ যদি সৌদি আরবে কর্মসংস্থান করতে যেতে পারে, পৃথিবীতে আর কোথাও এরকম কোনো নিয়ম নাই যত বাংলাদেশে যত নিয়ম আছে। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফ্রিকা, সুদান, এইসব দেশ থেকে তার্কিস 10 থেকে 15 দিনে ভিসা হয়ে সব কিছু হয়ে ম্যান পাওয়ার হয়ে আমরা সৌদিতে চলে যাই। আর আমাদের দেশের নিয়মের কোনো শেষ নাই। একটি ভিসা আসার পরে এনজাদে সেখানে 3 মাস লেগে যায়। অথচ সৌদি সরকার আমাদেরকে, সৌদি এম্বাসি 3 ঘন্টার ভিতর ডেলিভারি দেয়, ভিসা একদিনে ডেলিভারি দেয়। তাদেরও সমস্যা হয় অনেক সময়, বই বেশি হয়ে গেলে যান্ত্রিক ত্রুটির কারণে, সার্ভার ডিস্টার্বের কারণে অনেক সময় 7 দিন 3 দিন পরে দেয়। এটা সাময়িক, সব সময় না। তারা যদি এত সুন্দরভাবে আমাদেরকে ভিসা দিতে পারে, একটি সময় সৌদি ভিসা মানুষ যেতে পারে নাই, উমরা ভিসা নিয়ে গিয়ে থেকে গেছে, তাও 3 লাখ 4 লাখ টাকায়। আজকে যদি এই বাজারটা যদি 5 লাখ 5.5 লাখে উঠে যেতে পারে, যদি টিকিটের এই অনিয়ম থাকে, ভিসার ক্ষেত্রে যদি তো নিয়ম নীতিমালা পরিবর্তন করে। আমি মাননীয় উপদেষ্টা এবং সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমরা যে মানববন্ধনটি করছি, আমরা দেশের স্বার্থে করছি, জনগণের স্বার্থে করছি। আপনারা কোনো আমাদের প্রতিপক্ষ না। আপনারা আমাদের এই দাবিগুলো মেনে নেন আমাদের সাথে। আশা করি প্রবাসী ভাই যারা বিদেশে আছেন, 1 কোটি প্রবাসী ভাই,
তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন এবং আমাদের সাথে একমত হবেন। আমরা প্রবাসী ভাইদের সাথে আমরা হাজার হাজার কর্মসংস্থান করছি, হয়তোবা তারা ওখানে গিয়ে কিছু সংখ্যক মানুষ অসুবিধায় থাকতে পারে, সেটি তাদের দক্ষতা, স্কিল এবং অনেক সময় কফিলের কারণে হতে পারে। এটি বিচ্ছিন্ন ঘটনা। ছোট ঘটনাকে আমরা ছোট করে দেখি, বৃহৎ বড় ঘটনাকে বড় করে দেখি। হ্যাঁ, একটি ভিসাতে কফিলের স্পন্সর, ঠিকানা সব কিছু আছে। তো এখানে এত কিছু নিয়ম নীতি মালা গ্রহণ করে আমার মনে হয় না যে এটাকে আরও জটিল করে শুধুমাত্র শ্রম বাজারটা যদি বন্ধ হয়ে যায়, বিশ্বাস করেন আমি বলতেছি এই সেক্টরে 1 লক্ষ মানুষ কাজ করে, এরা বেকার হয়ে যাবে। প্রতি বছর 6 থেকে 7 লাখ মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। সৌদি আরব একটি বড় শ্রম বাজার, এই বড় শ্রম বাজারে প্রায় 30 লাখের উপর প্রবাসী আছে বাংলাদেশি। প্রথম হচ্ছে বাংলাদেশি, দ্বিতীয় অবস্থান আছে ইন্ডিয়া। এই বাজারটা ইন্ডিয়ার দখলে চলে যাবে। তো সরকারের কাছে আমি আকুল আবেদন জানাবো যে আপনারা যারা দক্ষ, যারা এই সেক্টর বুঝেন, যারা এই সেক্টর নিয়ে নেতৃত্ব দিচ্ছে, যারা এই সেক্টরে বিজ্ঞ, তাদের সাথে আসুন, বসুন, আলোচনা করে আমরা এটা আলোচনার মাধ্যমে, সুস্থ আলোচনার মাধ্যমে আমরা এটা কি করি। পৃথিবীতে সব দেশ যুদ্ধ পর্যন্ত আলোচনা করে সমাপ্তি করা যায়। এই সামান্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি কিভাবে আমরা প্রবাসী ভাইদেরকে আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে সার্ভিস দিতে পারি। তো আশা করি, আমি খুব ভারাক্রান্ত এটা নিয়ে বলছি। আমি সাধারণত মানববন্ধন এইসব জিনিসে আমি খুব কম অ্যাটেন্ড করি, কিন্তু আমি প্রবাসী ভাইদের জন্য কাজ করি। আমার খুব কষ্ট, এটা আপনারা আমাদের পরিবার। এই পরিবারের উপর যদি কোনো আঘাত লাগে, আমি মনে করি আমার আঘাত লাগে, কিন্তু এই সেক্টর থেকে আমি রুজি রুটি করি, আমি চলি এবং প্রবাসী ভাইরা চলে। আমার এটা পরিবার। এই পরিবারে যদি আঘাত লাগে, আমি আর বসে থাকতে পারি না। আমি কোনো রাজনৈতিক দলের কেউ না, আমি কোনো দলের না, আমি একটি ব্যবসায়ী। আমি প্রবাসীদেরকে নিয়ে আমি কাজ করি, যার কারণে আমার কাছে কষ্ট লাগছে। আমি মানববন্ধন করছি এবং মানববন্ধনে আমরা গেছি। আমরা যারা রিক্রুটিং লাইসেন্সের মালিক ছিলাম, বাইরের অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য ছিলেন, সিনিয়র যারা ছিলেন, তারা আমাদের সাথে সবাই একত্রিত হয়ে এই প্রবাসী কল্যাণ ভবনে আন্দোলন করছে এবং আমরাও সম্পৃক্ত হয়েছি। এবং আজকে 5টা বাজে, আজকে হচ্ছে 5 তারিখ, 5/2/2025। আজকে আমাদের আরেকটি সম্মেলন আছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে। আমরা সেখানেও যাব। আমরা প্রবাসী ভাইদের নিয়ে কথা বলি এবং প্রবাসী ভাইদের নিয়ে কাজ করি। প্রিয় প্রবাসী ভাই, আপনারা যেখানে আসুন, আমাদের সাথে একাত্মতা করে, আমাদের সাথে একমত হয়ে এটা আমরা নিন্দা এবং আমরা এটা সরকারের কাছে আবেদন জানাই যেন আমাদের থেকে এই অভিশাপ, এই দেশ এবং জাতির থেকে এই অভিশাপ মুক্তি হয়, এই প্রত্যাশা করি। আজকে আমি কোনো ভিসা বিক্রির জন্য বা টিকিট বিক্রির জন্য আমি এখানে আসি নাই। আজকের আমার প্রবাসী ভাইদের যে কষ্টটা ছিল, সেই কষ্টটা নিয়ে আমার বলার ছিল। আমি ভিডিওটি আপনাদের মাঝে দিলাম। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে আপনারা এই ভিডিও নিয়ে, আপনারা যেখান থেকে আসেন, আপনারা এটা নিয়ে সোচ্চার হন এবং সরকারকে আপনারা আবেদন করান এবং বিনীতভাবে অনুরোধ জানান, বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খলভাবে আমরা অনেক কিছু এগিয়ে নিয়ে যেতে পারি, আদায় করতে পারি। আমরা ভাঙচুর না করে, আমরা কাউকে আলটিমেটাম না দিয়ে, ধমক না দিয়ে, আমরা সুন্দরভাবে এই আলোচনার মাধ্যমে আমরা এই সোনার দেশকে আমরা এগিয়ে নিতে চাই। কিন্তু আমাদের নামের সোনার দেশ, কিন্তু আমাদের বাস্তবে রূপাও নেই। সো আমরা এই প্রবাসী ভাইদেরকে আর কিছু বলবো না। আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাই। কে বা কারা এই টিকিট বাজার অস্থিতিশীল করছে, অস্থির করে রাখছে, এটা আমার জানা নাই। বিগত সরকার আমলেও, আওয়ামী লীগ সরকার আমলেও একটা এরকম ঘটনা ছিল। টিকিটের দাম আমরা দেখেছি 1,20,000 হয়েছে। মালয়েশিয়া সিন্ডিকেট হয়েছে, সিন্ডিকেটের জন্য আবার তৎপরতা করতেছে। তো সিন্ডিকেট হলে কি হবে? প্রবাসী ভাই এখন বিদেশ যেতে পারতেছে 3 লাখ, 3,20,000, তখন যেতে হবে 5 লাখ। এই সৌদি আরবের যে কার্যক্রমগুলো তৈরি হয়েছে, অ্যাটাস্টেশন পেপার তৈরি হয়েছে, এই কারণে আপনারা দেখবেন এই বিমানের টিকিটের দাম বৃদ্ধি হয়েছে। এই ভিসার দাম 4 লাখ, 5 লাখ টাকা এজেন্সি থেকে আপনাদের ক্রয় করতে হবে। তাহলে মধ্যভুক্তি হয়ে তৃতীয় মাধ্যম, চতুর্থ মাধ্যম হয়ে এই ভিসা আরও বেশি সরাই যেতে পারে। এবং সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে, যদি সৌদি গভর্নমেন্ট দেখে যে এরকম বাংলাদেশে এরকম হয়রানি হচ্ছে, একটা এমপ্লয়ি যেতে 3 মাস 4 মাস লাগতেছে, এই পেপার ওই পেপার, বিরক্ত হয়ে শ্রম বাজারটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এই শ্রম বাজার নিয়ে, আমাদের এখানে 1 কোটি পরিবার চলে। এই 1 কোটি পরিবারের যদি এই শ্রম বাজারটা ধ্বংস হয়, তাহলে এটার জন্য দায়ী কে বা কারা? এটা আপনাদের প্রশ্ন রাখলাম, আপনারাই কমেন্টে জানাবেন। এই জন্য দায়ী কে বা কারা? আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি, আমরা মানববন্ধন করে যাচ্ছি, আমরা কোটি কোটি টাকা খরচ করে, আমরা লাইসেন্স করে
আমাদের এই লাইসেন্স সার্ভার ব্লক হচ্ছে, কোনো একটু 19-20 হলে আমাদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ আসে। আমরা কিন্তু প্রবাসী ভাইদের শত্রু না, আমরা তাদের বন্ধু। আমরা তাদেরকে কাজ করি, হয়তোবা কাজ করার পথে চলার পথে আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমরা পরিবারের মাধ্যমে আমরা সেটা সংশোধন করতে পারি, আমরা ইচ্ছা করে করি না। সো এখন এই যে একটা ঘোলাটে পরিস্থিতি, এটার জন্য কে বা কারা দায়ী এটা আপনারাই বলুন। এবং প্রবাসী ভাই যে যেখানে আছেন, আপনারা এটা চেষ্টা করে সম্মিলিতভাবে আপনারা এটা কি করুন, সমাধান করুন। এবং আমরা আপনার সাথে আসি এবং আমাদের সাথে আপনারা থাকুন। ধন্যবাদ। আজকে এই বলে আমরা এখানেই আমাদের সামান্য একটি ভিডিও বা প্রবাসীদের জন্য বার্তা আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।